এখন আলেমগণ মতভেদ করছেন বাকি দিনের যে বাকি অংশ এটা কি সে যেহেতু রোজা ভেঙে আছে সে খেতে পারবে কি না নাকি বিরত থাকবে, এটা নিয়ে আলেমদের কি আছে মতভেদ আছে। কেউ বলছে বাকি দিন এটা বিরত থাকা তার জন্য কিনা আবশ্যক না, এটা হচ্ছে ইবনে উসাইমিনের মত আর অন্যান্য মাযহাবের আলেমদের মত। কিন্তু সে প্রকাশ্যে খাবে না, প্রকাশ্যে খাবে আপনার মানুষ তার প্রতি খারাপ ধারণা করবে, মানুষ তাকে দলিল বানাবে, আরে কমিয়ে খাইয়ে ফেলতে কোনো খাওয়াই যায় না, বুঝলেন মুশকিল। দ্বিতীয় মত হচ্ছে বিরত থাকা আবশ্যক, এটা বিন বাজার ফতোয়া। তাহলে মুসাফির সে রোজা ভেঙে সে তার দেশে চলে আসছে, এখন সে কিন্তু মানুষের সাথে সে বিরত থাকবে, ঠিক আছে, বিরত থাকবে খানা খাতে। আচ্ছা, এবার কথা হচ্ছে বয়স্ক অতি বৃদ্ধ, শুনতেছ, অতি বৃদ্ধ ব্যক্তি বা অতি বয়স্কা বৃদ্ধা মহিলা পুরুষ হোক তাদের রোজার হুকুম। এখন তাদের ক্ষেত্রে যারা রোজা রাখতে সক্ষম না, অতি বৃদ্ধ পুরুষ মহিলা, তাদের জন্য রোজা ভাঙ্গা কি আছে, বৈধতা আছে। এটা ইজমা, ইবনে আব্দুল বার, ইবনে হাসান, ইবনে মুনজির ইজমা বর্ণনা করেছে, বিষয় ইজমা মতভেদ। এখন অতি বৃদ্ধ পুরুষ এবং অতি বৃদ্ধা মহিলা যখন রোজা ভাঙবে তখন তাদের জন্য কি করতে হবে, ফিদিয়া দিতে হবে। প্রত্যেক দিনের জন্য একজন মিসকিনকে খাবার খাওয়ানো তাদের জন্য কি আবশ্যক, কি আবশ্যক। এখন সে কি করবে, যতদিন সে রোজা ভাঙছে এই দিন হিসাব করে একজন মিসকিনকে সবগুলো দিয়ে দিতে পারে, সমস্যা নাই, ঠিক আছে। আবার আপনি মনে করেন যে প্রায় 750 গ্রাম বেশিও খাবার সে দিতে পারে, ঠিক আছে। এখন টাকা দিতে পারবে কিনা, হানাফি মাযহাবে জায়েজ আছে, ইবনে তাইমিয়া বলছে প্রয়োজন হলে, কিন্তু বেশিরভাগ বলছে না খাবার, ঠিক আছে। এখন আমি খাবার দিলাম না, তাকে খাবারের মালিক বানিয়ে দিলাম, তোমাকে এই খাবার দিয়ে দিলাম, তোমাকে খাওয়াই দিলাম পেট ভরাইয়া পুষ্ট রুটি, তাহলে সমস্যা নাই, খাওয়াইও দিতে পারবো, সমস্যা নাই। এবার কথা হচ্ছে গর্ভবতী মহিলা এবং দুগ্ধপুষ্য যে মা দুধ পান করায় তার রোজার হুকুম কি। এখন কথা হচ্ছে তাদের জন্য রোজা ভাঙা বৈধতা আছে, এটা কখন, যখন তাদের নিজেদের উপর আশঙ্কা করে অথবা তাদের সন্তানের উপর কোনো ক্ষতির আশঙ্কা করে তারা কি করতে পারবে, রোজা ভাঙতে পারে। সন্তানের ক্ষতির আশঙ্কা করতেছে যদি রোজা থাকে, যে মেয়ে দুধ পান করা বাচ্চাকে, সে রোজা রাখলে সন্তানের ক্ষতির আশঙ্কা আছে, নিজের ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সে কি করতে পারবে, রোজা ভাঙতে পারবে। কিন্তু কাজা করতে হবে কিনা, কাজা আবশ্যক, অবশ্যই কাজা করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা বিষয়, আমরা তো বললাম অত্যন্ত কষ্টদায়ক কাজে সে আছে, রমজান সিয়াম রাখছে, এই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবে, এরপরে না পারলে তারপর যতটুকু খাবার সে খাবে, পরবর্তী সে বিরত থাকবে, রোজা ভাঙা বৈধতা থাকলে আছে লাস্ট পর্যায়ে, এটা সর্বোচ্চ চেষ্টা করবে। দরকার চাকরি ছেড়ে অন্য চাকরিতে চলে যাবে, দরকার ওই মাসে রেস্ট থাকবে, রাতের বেলা করবে। এখন এরকম মাসালা একটা আসতেছে, অত্যন্ত পিপাসা লেগে গেছে, অত্যন্ত পিপাসার্থ হয়ে গেছে, এত পিপাসা হয়ে গেছে নিজে মানে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করতেছে সে, তখন সে কি করতে পারবে, তখন তার রোজা ভাঙা আবশ্যক, কারণ সে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করতেছে, মরে যাওয়ার বিনাশ হয়ে যাওয়ার আশঙ্কা করতেছে, তখন রোজা ভাঙতেই হবে তাকে। কিন্তু পরবর্তীতে কাজা করা লাগবে কিনা, অবশ্যই লাগবে। এবার হচ্ছে ইকরাহ, হচ্ছে যাকে বাধ্য করা হচ্ছে রোজা ভাঙার ক্ষেত্রে, তাহলে তার কোনো গুনাহ নেই, তার রোজা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এখন কাউকে ধরে মনে করেন যে তার পানি ঢালে দিল, আচ্ছা এরকম জুলুম নির্যাতন করে না, জেলখানায় শুনলাম করছে তার মহিলাকে, তো এরকম অনেক বিষয় আছে জোরপূর্বক করা হয়, এক্ষেত্রে তার কি রোজা, তার রোজা বিশুদ্ধ, তার কোনো পাপ হবে, সে মুখ রাখে না, তার রোজা যেহেতু বিশুদ্ধ হয়ে গেছে খারাপ। আচ্ছা, এরপর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ অবস্থায় মুজাহিদের জন্য রোজা ভাঙা কি আছে, বৈধতা আছে। এটা মালিকি মাযহাবের, হানাফি মাযহাবের এবং আহমদ বিন হাম্বলের একটি বর্ণনা এবং ইবনে তাইমিয়ারও ফতোয়া, মুজাহিদ জিহাদত অবস্থায় কিন্তু তবে রোজা ভাঙতে পারে, এটা ইবনে তাইমিয়া এই মতকে সমর্থন করেছেন। এবার হচ্ছে যে কি কি করে রোজা ভাঙবে, কি কি রোজা ভাঙা, এতক্ষণ আমরা এই মশালা আসলাম, ঠিক না, অনেক করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার ধৈর্য ধরে থাকলে অনেক কিছু শিখতেছেন, আলহামদুলিল্লাহ, একটু ধৈর্য সবার বারো। এবার হচ্ছে ইচ্ছা করে যদি রমজান মাসে
পানাহার করে, খায়, পান করে, তাহলে অবশ্যই কি করবে? তার রোজা ভেঙে যাবে। তার রোজা কি ভেঙে যাবে। এখন তার জন্য কাজা করা আবশ্যক। ইচ্ছা করে যদি কেউ খেলো, কিছু পান করলো, তাহলে তার রোজা কি ভেঙে যাবে। কিন্তু ইচ্ছা ছাড়া খেয়ে ফেলছে, তাহলে তার রোজা সমস্যা হবে, কাজাও লাগবে না। আচ্ছা, কিন্তু ইচ্ছা করে খালো, পান করলো, তাহলে তার রোজা ভেঙে গেল এবং তার জন্য কাজা করা আবশ্যক। কাফারা করা লাগবে, কাফারা দেওয়া লাগবে না। যে তার জন্য কাজ আবার কাফারা দেওয়া লাগবে না, কাফারা দেওয়া লাগবে না। কাফারা শুধু দিনের বেলা স্ত্রীর সাথে ইচ্ছা করে সহবাস করলে কি কাজাও লাগবে, আবার কাফারাও লাগবে। তো রাত আছে, তুই রাতের ভিতরে না করে দিনের বেলা শুরু করে দিচ্ছে, তাহলে কি তোমার জন্য শাস্তি বেশি। হ্যাঁ, কাফারাও দিতে হবে, কাজাও লাগবে। এখন কথা হচ্ছে কাফারা হচ্ছে কি, যে যদি দাস আজাদ করার সামর্থ্য থাকে, অথবা দাস আজাদ করার সামর্থ্য থাকে, তাহলে দাস আজাদ করবে। এটা না পারলে সে কি করবে? টানা 2 মাস সিয়াম আদায় করবে, টানা 2 মাস সিয়াম আদায়। এটাও না পারলে তার রোগ আছে, সমস্যা আছে, এটা না পারলে সে কি করবে? 7 জন মিসকিনকে খাওয়াবে। 7 জন 60 জন মিসকিনকে কি করবে? সে খাওয়াবে। একবার জিমা করলো, দিনের বেলা সহবাস করছে, কাফারা কত আসতেছে, কাজও আসতেছে, আবার কি ওই দুটোটা না পারলে, ওইগুলো পারলে সিরিয়াল ঠিক রাখতে হবে, যেটা না পারে পরেরটা আসবে। তারপরে কি কোনোটাই না পারলে শেষ বেলা কি 7 জন মিসকিনকে খাওয়াতে। এখন সে কোনোটাই পারে না, এখন একবার অক্ষম হলে তার থেকে বাদ চলে যায়। কারণ আবশ্যকীয়তার বিষয়, ওয়াজিবের বিষয়টা হচ্ছে কুদরতের কাছে, সক্ষমতা নেই, কি করা? হাদিসে তো আছে একটা, পরে সে নিজেই আল্লাহ সাদকা করে দিচ্ছে, পরে নিজে সে খেয়ে নিয়েছে। আমার চেয়ে দরিদ্র আর কেউ নাই 2 প্রান্তে। মদিনার 2 প্রান্তে আমার চেয়ে হত দরিদ্র আর কি কেউ নাই। খেয়ে ফেলছে, আল্লাহ হাসি দিয়ে দিয়েছে, বেচারা পারে না। যাক, এখন যে ইচ্ছা করে খেলো, পান করলো, তাহলে তার রোজা ভেঙে গেছে, কাজা করতে হবে। এখন বাকি দিনের বাকি অংশ সে কি করতে হবে? বিরত থাকতে হবে। এখন খাইলেছি, এখন খাইতেই থাকবে না, এটা চলবে না। রোজার সিয়ামের যে পবিত্রতা, এটা কি রক্ষা করতে হবে। এখন কথা হচ্ছে যে কেউ যদি ইচ্ছা করে না, ভুলে গিয়ে যদি খেয়ে ফেলে, পান করে ফেলে, তাহলে তার রোজা সে কমপ্লিট করবে, চালিয়ে যাবে, সমস্যা নাই, তার কোনো সমস্যা নাই। আচ্ছা, কিন্তু এখন সে ভুলে গিয়ে মনে করেন যে কিছু খেয়ে ফেলছে, এখন সে মনে করছে কি, আরে আমি যেহেতু খেয়ে ফেলছি, তুমি আমার খেয়ে ফেল না, এরকম করবে না। ভুলে যেহেতু তুমি খেয়েছো, কোনো সমস্যা নাই, তুমি রোজা চালিয়ে যাও। এখন তুমি আবার খেয়ে ফেলছো ইচ্ছা করে, তাহলে তোমার রোজা খেয়ে গেছে, ভেঙে গেছে। এখন কথা হচ্ছে পাকস্থলিতে যদি বা কণ্ঠনালীতে, পাকস্থলিতে যদি কিছু প্রবেশ করে ফেলে, অনিচ্ছাবশত রাস্তা হাঁটতেছে, অনিচ্ছাবশত চলে গেছে, তার ভিতরে ধুলাবালি বা কোন পদার্থ চলে গেছে, ঘুমায় আছে, অনিচ্ছাবশত চলে গেছে, হাঁ করছে, কিছু ভিতরে চলে গেছে, তো এক্ষেত্রে কোনো সমস্যা নাই, তার রোজা সিয়াম নষ্ট হবে। এটাও ইজমা, ইবনে হাজাম ইজমা বর্ণনা করেছেন এই বিষয়ে। এখন কথা হচ্ছে রোজাদার ব্যক্তি তার দাঁতের চিপায় যেগুলো আছে, রোজা অবস্থায় যদি সেগুলো গিলে ফেলে, এটা হুকুম কি? এখন এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। যদি সে দাঁতের চিপার যে অবশিষ্টাংশ খাবার, এটা যদি সে আপনার এতটুকুই বেশি হয় বা বড় হয়, সেটা ফেলে দিতে পারে, সক্ষম হয়, তাহলে সে ফেলে দিতে হবে। ফেলে না দিয়ে গিলে খেয়ে ফেললে তাহলে তার রোজা ভেঙে যাবে। আর এত ক্ষুদ্র একবারে দাঁতের চিপে লেগে আছে, সে ফেলে দিতে পারছে না, সে ফেলে দিতে কি পারছে না, তাহলে কি করবে? এত সামান্য যে এটা ফেলে দিতে পারছে না, থুতুর সাথে চলে যাচ্ছে, তাহলে সমস্যা নাই, রোজা কি হয়ে যাবে। ঠিক আছে? এবার কথা হচ্ছে সচরাচর যেগুলো খাওয়া যায় না, রোজাদার ব্যক্তি যদি এগুলো গিলে ফেলে, এটার হুকুম কি? এখন কেউ পয়সা গিলে ফেলবে, সুতা গিলে ফেলবে, এগুলো কি খাওয়া হয় সচরাচর? এখন এটা যদি কেউ গিলে ফেলে, তাহলে তার রোজা কি ভেঙে যাবে, তার রোজা কি ভেঙে যাবে। বাক্সে যেহেতু গেছে, তার রোজা কি ভেঙে যাবে। কিছু মত আছে যে মূলত কি খাবার, পানীয় অথবা শরীরে শক্তি যোগায়, পুষ্টি যোগায়, ঠিক আছে, অন্যথা পাকস্থলীতে কোনো যন্ত্র গেলেও কি হবে না, তার রোজা ভাঙবে না। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে যারা বলছে ভেঙে যাবে, তাদের মতে কি
পাকস্থলীতে, তারপরে পিছন দিক দিয়ে বায়ুপথ দিয়ে যদি এমন কিছু প্রবেশ করানো হয়, এমন যন্ত্র প্রবেশ করানো হয়, হ্যাঁ, আর কিছু মলম বা কিছু পদার্থ মিক্স থাকে এই যন্ত্রের ভিতরে, তাহলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। বুঝতে পারছেন? তাহলে খাদ্য বা পানীয় অথবা যোগানটা, খাদ্য যোগানটা। এবার কথা হচ্ছে যে রমজানের দিনের বেলা যদি কেউ সিগারেট খায়, হ্যাঁ, ধূমপান করে, এটা আচ্ছা, এটার হুকুম কি? কিছু অজ্ঞ আছে বলে কি যে এটা খেলে কি রোজা ভাঙবে না। এগুলো প্রচার হয়েছে মিশর, বিভিন্ন দেশে এগুলো মৌলবী কিছু আছে, হ্যাঁ, আছে না কিছু সুবিধাবাদী মুক্তি, হ্যাঁ, এখানে একটা বেড করে রাখবে, নাম দিবে আমি মালিকি মাযহাবের, আমি শাফি মাযহাবের। কি যে মালিকি মাযহাব মানে আকীদার ক্ষেত্রে দেখলে বুঝা যাবে কোথায় এটা মালিকি মালিক। হ্যাঁ, সিগারেট খাওয়ার হুকুম কি? নামে দেখি সিগারেট পান করা, খাওয়া পান করে বলতেছে সিগারেট খাওয়া, তাহলে এর হুকুম হচ্ছে যে হাদা বিত্তিফাকিল মাযহাবিল ফিকহিয়াল আরবা, 4 মাযহাবের মতে এটা কি রোজা নষ্ট হয়ে যাবে। কেন? এখানে জুরম মানে একটা পদার্থ আছে, মাদ্দা আছে, হ্যাঁ, এটা যায় ভিতরে, ফলে রোজা কি ভেঙে যাবে। এখন আরেকটা মাসলা হচ্ছে যে ব্যক্তি রোজা ভেঙে ফেলছে এই ধারণা, তার এই প্রবল ধারণা যে সূর্য ডুবে গেছে, এই প্রবল ধারণা নিয়ে সে কি করেছে? রোজা ভেঙে ফেলছে। রোজা কি করছে? রোজা ভেঙে ফেলছে। সে তার প্রবল ধারণা কি যে সূর্য ডুবে গেছে। এখন তার রোজার হুকুম কি? তার রোজার অবস্থা কি বলেন তো? তার রোজার অবস্থা বলতেছে, যেহেতু তার প্রবল ধারণার ভিত্তিতে সে এটা বুঝতে পারছে যে সূর্য ডুবে গেছে, এজন্য সে ইফতারি করে ফেলছে। অথবা তার কাছে স্পষ্ট হয়েছে যে আরে সূর্য তো ডুবে নাই। এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে সে পানাহার থেকে বিরত থাকবে, এটা আবশ্যক। কিন্তু কাজা করতে হবে কিনা? না, কাজা করতে হবে না, এটা ইবনে উসাইমিনের মত। আর অধিকাংশ সাইরি মাযহাবের মত হচ্ছে কাজা করতে হবে, আবশ্যক। ইবনে উসাইমিনের মত কি, এবং কতিপয় সালাফ ইবনে তাইমিয়ার মত কাজা করা লাগবে না, তাদের ইচ্ছা করে না, ঠিক না? আর এখানে সন্দেহ হয়, প্রবল ধারণা, এটি এমন না যে 50-50, হ্যাঁ, প্রবল ধারণা মানে একটা সাইড বেশি ঝুঁকে গেছে, গালিব উযযান, প্রবল ধারণা ভিত্তিতে সে মনে করছে সূর্য ডুবে গেছে, কিন্তু পরে প্রমাণ হয়েছে কি সূর্য ডুবে নাই। তাহলে সে কি কাজা করবে? আবার না, সে কাজা করা আবশ্যক না। কিন্তু পরবর্তী যেহেতু প্রমাণ হয়েছে যে সূর্য তো ডুবে নাই, তখন সে কি করবে? বিরত থাকবে, রমজানের পবিত্রতা রক্ষার্থে। হ্যাঁ, আচ্ছা, অনুরূপভাবে ফজর উদয় হওয়ার পরে যদি কেউ ভুলবশত সাহারি করে, ফজর উদয় হয়ে গেছে, এখন মনে করেন যে সে মনে করছে কি রাত এখনো বাকি আছে, তাহলে এই ক্ষেত্রে কি এটাও মতভেদ আছে। ইবনে তাইমিয়ার মতে তার কি রোজা বিশুদ্ধ হয়ে যাবে, কাজা করা লাগবে না। কিন্তু ওই 4 মাযহাবের মতে কাজা করা আবশ্যক, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে খুরুজুল মানি, বীর্যপাত করা, রোজা বিনষ্টের, সিয়াম বিনষ্টের আরেকটি কারণ, তার মধ্যে হচ্ছে বীর্যপাত হয়। এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আগে, কোন ক্ষেত্রে ভাঙবে, কোন ক্ষেত্রে ভাঙবে। এখন কথা হচ্ছে রমজানের দিনে হস্তমিথুন করা, আল ইস্তিমনা বিল ইয়াদ, হস্তমিথুন করা। রমজানের দিনের বেলাকে যদি হস্তমিথুন করে, হস্তমিথুন তো এটা বোঝা যায় সামনে লজ্জাস্থান, সে হাত দিয়ে নাড়াচাড়া করার মাত্র সে বীর্যপাত ঘটন করবে, হ্যাঁ, এই ক্ষেত্রে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। 4 মাযহাবের মত যদি হস্তমৈথুনের ফলে বীর্যপাত হয়, বীর্যপাত হয়, তাহলে কি ফাকাদ ফাসাদা সাওমুহু, তার রোজা কি ভেঙে যাবে। ওয়া আলাইহিল কাযা, এবং কাযা করা তার জন্য কি আবশ্যক, 4 মাযহাবের মত। কিন্তু কাফারা করা লাগবে না, তাহলে কাফারা কোন সময়? শুধু সহবাসের ক্ষেত্রে। দিনের বেলা হুকুম জেনে স্বেচ্ছায় সে স্ত্রী সহবাস করছে, তার জন্য কি কাজও লাগবে, তার কাফারাও লাগবে। এখন কেউ যদি অনেক মাসালা আছে, দেখা গেছে অনেক কিছু আপনার জায়েজ না হারাম, কিন্তু ফতোয়া দিতে হয়। হারাম তো বুঝলাম, ফতোয়া কি? পিছনের রাস্তা দিয়ে সঙ্গম হারাম, কিন্তু কেউ যদি করে তার স্ত্রীর সাথে পিছনের রাস্তা পায়ে পথে সঙ্গম করে, তাহলে তার জন্য কি অনেকে বলছে কাজাও লাগবে, আবার কি কাজও তো লাগবে, কাফারও লাগবে। কি লাগবে? ও এটার উপর ক্যাশ করছে, সামনের রাস্তার উপর ক্যাশ করছে, ঠিক আছে?
কিন্তু কিছু আলেম বলছে না, কাফারা শুধু কি সামনের রাস্তার যে জিমা সহবাস ওই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে রমজানের দিনের বেলা যদি কেউ হস্তমৈথুন করে তার রোজা কি সিয়াম নষ্ট হয়ে যাবে জুমহুর। কিন্তু ইবনে হাজম বলছে কি, ইবনে হাজমের কিছু সাজ রেয়ার মত আছে, এগুলো অনেক সময় এগুলো প্রচার করা যাবে না, দুর্বলতা বলে দিতে না, এমন অনেক আছে বলে না, ফেসবুক প্রচার করে না, নিজের ফুটানি দেখায়, মনে হয় যে আপনার এগুলো জানি না, জানি মূল বিষয় কিন্তু বলি না, বুঝলেন না? এমনও মত আছে মুরগি দিয়ে কুরবানি দেওয়া যায় আছে, বুঝলেন না? কিতাব লেখা আছে, কারণ কুরবানি মানে কি আল্লাহ সন্তুষ্টি, এরা খাতুদ্দিমা রক্ত প্রবাহিত হচ্ছে, ঠিক আছে না? বাকুরুল্লাহাম যেটা গোস্ত খাওয়া বৈধ, সবে তো ঠিক আছে, এজন্য কি মুরগি দিয়েও কুরবানি কি আছে, জায়েজ আছে। ইবনে হাজাম বিভিন্ন কিছু আলেম বলছে, কিন্তু এটা সাজমত, রেয়ার মত, সাজমত, ইজমা বিরোধী মত। ইজমা হয়ে গেছে এই পশু দ্বারা কি কুরবানি দিতে হবে, ঠিক আছে কিনা? মুরগি দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। এখন যদি আমি ইবনে হাজামের মত বলি দরকার আছে কোনো? না। আচ্ছা, এবার কথা হচ্ছে, আচ্ছা মনোযোগ থাকে না, তারপর হচ্ছে মানে আনজালাল মানিয়া বিমুবাশারাতিন দুনাল ফারজ। এখন কেউ স্ত্রীর সাথে গায়ে গা লাগিয়ে অথবা চুম্বনের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে যদি বীর্যপাত ঘটায়, লজ্জাস্থানে সহবাস করে না, দেখা গেছে কি গায়ে গা লাগিয়ে তার বীর্যপাত হয়ে গেছে, তখন এর মাধ্যমে কি তার রোজা ভেঙে যাবে। যেহেতু রোজা অবস্থা শাহওয়াত থেকে দূরে থাকা দরকার ছিল, কিন্তু এখন তার কাম ভাব নিয়ে এসে গায়ে গা লাগাইছে, স্পর্শ চুমা দিছে, চুম্বন দিছে, তারপরে তার বীর্যপাত হয়ে গেছে। বীর্যপাত না হলে কথা ছিল, বীর্যপাত না হয়ে যদি কামরসও বের হয়, মজি বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু যদি বীর্যপাত হয়ে যায়, যদি কি বীর্যপাত হয়ে যায় গায়ে গা লাগানোর মাধ্যমে, চুম্বন দেওয়ার মাধ্যমে, তাহলে কি তার রোজা ভেঙে যাবে। এটা 4 মাযহাবের উম্মত এবং এ বিষয়ে ইজমাও বর্ণিত হয়েছে। কিন্তু কিছু আলেম, যে বললাম না, ইবনে হাজামের কিছু মত আছে, কিন্তু এটা আমরা নিব না, এটা নিব না, ঠিক আছে? এমনকি যার প্রবল ধারণা যে সে চুমু দিতে গিয়ে আপনার আসল কাছে জড়ায় যাওয়ার আশঙ্কা আছে, তাহলে বাবুরে তুমি এটা থেকে গিয়ে দূরে থাকো, রাত পোহালে, রাত পোহালে না, মানে রাত আসলে চলো। এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে যেহেতু সহবাস তার করে, এই ক্ষেত্রে কাজা, এক্ষেত্রে কি কাজা বসে। আচ্ছা, এখন বলতেছে যে ব্যক্তি এই যে চুম্বন দেওয়ার মাধ্যমে, গায়ে গা লাগানোর মাধ্যমে বীর্যপাত ঘটালো, সহবাস করে নাই, ফালা কাফারা তাহলে তার কোনো কাফারা নাই। এটা হানাফি শাফি হাম্বলীদের হলো। আচ্ছা, এরপর হচ্ছে হুকমান কাররান নাযরা হাত্তা আনসারা, যে বারবার একটা মেয়ের দিকে অশ্লীল জিনিসের দিকে তাকিয়ে বীর্যপাত ঘটাই দিল। আমাদের না হয়তো অনেকে বুঝতে পারে, বোঝাই তো এখানে দিচ্ছে না। আর এই বইটা লেখা আছে আর দরুল সানি ওয়েবসাইট থেকে সাধারণ মানুষকে জানার জন্য শুরুতে লেখা আছে, ঠিক আছে? সবাই জানবে দিনের বিধান। বারবার তাকাতে, অশ্লীল ছবি অথবা মেয়ের দিকে তাকাতে তাকাতে দেখা যাচ্ছে বারবার তাকাচ্ছে, তখন হাতটা আল চালা বীর্যপাত হয়ে গেছে। এই ক্ষেত্রে তার হুকুম হচ্ছে তার রোজা ভেঙে যাবে, কিন্তু কাফারা নাই। কাফারা কি নাই, কিন্তু যে একবার দেখে আর বীর্যপাত হয়ে গেছে এরকম ঘটে কিনা আল্লাহ আলাম, যদি হয়ে যায় না পামরে, একবার তো এটা থেকে বেঁচে থাকা অসম্ভব, বুঝেন নাই? তাহলে তার জন্য কি নাই, সে সমস্যা নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মতভেদ যে নাই বিষয়টা এমন না, এইসব বিস্তারিততে গিয়ে অনেক ক্ষেত্রে কি আছে, মতভেদ আছে। কিন্তু আমরা সতর্কতাবশত যেই মতটা তাকওয়ার পরহেজগারিতার কাছে আছে, এটা আমরা নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন মনে করো যে নিজে নিজে খেয়াল করতেছে, চিন্তা করতেছে, তারপরে বীর্যপাত হয়ে গেল। কামরস বের হইলে তো ভাঙবে না, কিন্তু বীর্যপাত যদি হয়ে যায় তাহলে তবুও কি হবে না, ভাঙবে না। কারণ এটা হাদিস নাফস, মনে মনে সে এগুলো করতেছে, তবু তার কি রোজা ভাঙবে না। এখন যে ব্যক্তি ঘুমাইছে রমজানের দিনের বেলা, তার ইহতিরাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, তাহলে রমজানের দিনের বেলা স্বপ্নদোষ হলে কি তার সিয়াম বিশুদ্ধ। এই বিষয়ে ইজমা ইবনে আব্দুল বার নাওয়ি ইজমা বর্ণনা করেছেন যে স্বপ্নদোষ হলে দিনের বেলা তার রোজা সমস্যা হবে না। এবার কথা হচ্ছে রোজাদার ব্যক্তির মজি যদি বের হয়, মজি মানে দেখা গেছে মেয়ের কথা মনে হয়েছে, সামনে লজ্জাস্থান থেকে কামরস বের হলো, অথবা দেখছে সহবাসের আগ মুহূর্তে যেটা বের হয়, এটা প্রস্রাবের হুকুম, নাপাক প্রস্রাবের হুকুম। এখন এটা বের হলে মাজি যদি বের হয় রোজাদার ব্যক্তি থেকে, তাহলে তার রোজা ভাঙবে না, কারণ মজি বের হয়েছে, ফলে তার কি রোজা ভাঙবে না। আচ্ছা, এটা আমাদের সনাআনী, ইমাম সনাআনী তার অভিমত এবং ইবনে উসাইমিনের অভিমত, আর অন্যান্য আলেমদের অভিমত।
এবার কথা হচ্ছে বমি, ইচ্ছা করে বমি করা। যে ব্যক্তি ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। হাদিসে আছে, বুলুগুল মারামের হাদিসে আমরা পড়ছি, যে ব্যক্তি ইচ্ছা করে বমি করে তার রোজা কি ভেঙে গেছে। তার জন্য কি কাজা আবশ্যক, তার জন্য কি কাজা আবশ্যক, কিন্তু কাফারা নাই। এটা সার মাযহাবের অভিমত এবং অধিকাংশ আলেমের অভিমত। এবার কথা হচ্ছে ইচ্ছা করে না, অনিচ্ছায় বমি বের হয়ে গেছে, সে এক ধরনের মুকরাহ, এটা সে বাধ্য হয়ে গেছে, হ্যাঁ অসুস্থতার কারণে দেখেছে বমি চলে আসছে, তাহলে তার রোজা ভাঙবে না, তার কোনো সমস্যা নাই। অনিচ্ছা যদি চলে যায় ভিতরে তাহলে সমস্যা নাই, কিন্তু আমি যদি মুখের যে বমিটা আসছে সেটা ফেলে দিতে পারি, ফালাই দিতে হবে, এটা আবার গিলা যাবে না। এরপর কথা হচ্ছে রোজাদার ব্যক্তি দাঁতের থেকে যে রক্ত বের হয় এটাও কি রোজা ভাঙবে না, যতক্ষণ পর্যন্ত তার কণ্ঠনালীতে না পৌঁছায়, ঠিক আছে, মানে ভিতরে না যায়, না গিলে ফেলে, ঠিক আছে। নামাজে আচ্ছা কফের যে বিষয়টা, কফ থুতু এগুলো তো গিলতে পারবে, সমস্যা নাই, কিন্তু যখন কফ আপনার মুখে চলে আসলো তখন এটা কি, এটা আবার গিলবেন না, এটা ফালাই দিবেন। নামাজে দাঁড়িয়ে আছেন আপনি, যে পেপার থাকবে অথবা কোনো পোশাকে, এটা তো নাপাক না, পোশাকও ফেলে দিলেও সমস্যা নাই, বুঝতে পারছেন। একটা হচ্ছে আপনার অনিচ্ছায় সমস্যা নাই, বেগাইরি কাসদিন, অনিচ্ছায় সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে খুরুজ দামিল হাইদ ওয়ান নিফাস। এখন হায়েজ মাসিক, রমজানের দিনের বেলায় তার হায়েজ হয়ে গেছে, ভালো পবিত্র ছিল, এখন রমজানের দিনের বেলায় হঠাৎ করে দিনের 12টায় দেখা গেছে কি তার রক্ত বের হয়ে গেছে, হ্যাঁ পিরিয়ড রক্ত বের হয়ে গেছে, অথবা তার নিফাসের রক্ত যেটা, তখন তার রোজা কি নষ্ট হয়ে যাবে, তার জন্য কাজা আবশ্যক, এটা তো আমরা জানি। এবার কথা হচ্ছে হায়েজের কারণে অনেক সময় ধারাবাহিকতা রক্ষা করতে পারে না। মনে করেন যে একটা মেয়ে তার স্বামীর সাথে স্বেচ্ছায় সহবাস করছে দিনের বেলা, এক যদি হয়তো স্বামী তাকে বাধ্য করছে তাহলে তার উপর আর সমস্যা ছিল না, কিন্তু সেও রাজি, তাহলে তার উপর কি আসবে, কাজা কাফারা আসবে। তো এখন কাফারা তো দিতে হবে, কাফারার ক্ষেত্রে তার ধারাবাহিকতা রাখতে হবে। যদি সে আপনার দাস আজাদ না করতে পারে তাহলে 2 মাস টানা রোজা রাখতে হবে। এখন 2 মাস টানা রোজা রাখতে গিয়ে হায়েজ চলে আসে, তাহলে সমস্যা নাই, এটা ওজোর আছে। এবার কথা হচ্ছে পাগল, আমরা তো জানি যে পাগলের উপর কিনা রোজা আবশ্যক না। এখন কথা হচ্ছে রমজানের, ঠিক আছে, যখন রোজাদার ব্যক্তি দিনের ঘুমের মাসালা নিয়ে আলোচনা করব, যে রমজানের দিনের বেলা যদি কেউ ঘুমায় সমস্যা নাই, যদি রোজাদার ব্যক্তি সে ঘুমায় সমস্যা নাই, কারণ সে তো রাত্রে নিয়ত করে ফেলছে, এরপরে সে ঘুমাইলেও সমস্যা নাই, এমনকি সারা সময় ঘুমাইলেও কি নাই, সমস্যা নাই। আচ্ছা, এরপরে কথা হচ্ছে আর রিদ্দা, মুরতাদ হওয়া, রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরতাদ হওয়া, রমজানে দিনের বেলা সে কী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তাহলে তার সিয়াম কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন আমরা আসবো যে রমজানের দিনের বেলা যদি ইফতার রোজা ভাঙ্গার সে নিয়ত করে, দৃঢ় সংকল্প করে যে রোজা ভেঙে ফেলবে, তাহলে সে কি রোজা তার ভেঙে গিয়েছে, যদি সে কিছু খায় নাই, কারণ দৃঢ় সংকল্প করছে রোজা ভাঙ্গার, কি দৃঢ়, মনে করেন যে সে এটা ওয়াসওয়াসা না, একটা হচ্ছে ওয়াসওয়াসা, হ্যাঁ, যে অথবা তার সন্দেহ, রোজা ভাঙবে আমার সন্দেহ না, এই সন্দেহের কারণ না, বরং সে দৃঢ় সংকল্প করছে যে না রোজা আমি ভেঙেই ফেলবো, দৃঢ় সংকল্প করে ফেলছে, বাস সে রোজা চালিয়ে যাবে, এটা আর নিয়তে তার নাই, সে দৃঢ় সংকল্প করে ফেলছে যে রোজা ভেঙে ফেলবে, তাহলে তার রোজা ভেঙে যাবে, যদিও সে কিছু খায়। মোট কথা হচ্ছে এখানে বলছে কি দৃঢ় সংকল্প যখন করবে তখন তার রোজা ভেঙে গিয়েছে, দৃঢ় সংকল্প, কারণ আপনার নিয়তটা তো থাকতে হবে, নিয়তটা থাকতে হবে না। এরপর চল হিজামা, আপনার যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ ক্লাসের পরে, হ্যাঁ তাহলে বিচ্ছিন্ন হবে ইনশাল্লাহ। এরপর যে হিজামা, রোজাদার ব্যক্তির জন্য সিঙ্গা লাগানোর হুকুম কি, সিঙ্গা লাগানোর হুকুম। এখন রোজাদার ব্যক্তি যখন সিঙ্গা লাগায়, যে সিঙ্গা দেয় সিঙ্গা লাগায় উভয়ের, হ্যাঁ তার রোজা নষ্ট হবে কি হবে না, বলতেছে প্রথম অভিমত হচ্ছে রোজা তার নষ্ট হবে না, রোজা তার কি নষ্ট হবে না, এটা অধিকাংশ আলেমের অভিমত, তার রোজা নষ্ট হবে না।
কারণ পরবর্তীতে যদিও হাদিস আছে আফতারুল হাজিমুল মাহজুম, কিন্তু পরবর্তীতে সিঙ্গা যে লাগায় তার জন্য রোজা চালিয়ে যাওয়ার কি আছে রুখসাত শরীয়তে আসছে। ঠিক আছে, পরবর্তীতে এটার অবকাশ আছে যে সিঙ্গা লাগায় সে কিন্তু রোজা চালিয়ে যেতে পারবে, তার রোজা ভাঙবে না। সালাতের থেকে প্রমাণ আছে যে সিঙ্গা লাগাইছেন আবার কি সাহেব ছিলেন, রোজাদার ছিলেন, ফলে তার রোজা কি নষ্ট হবে না। ফলে আপনি রোজা যেহেতু সিঙ্গা লাগাইতে পারবেন তাহলে রোজা নিতে পারবেন, রোজা আর রক্ত নিতে পারবেন শরীর থেকে, রক্ত দান করতে পারবেন ওই এইটার উপর ভিত্তি করে। যেহেতু সিঙ্গা লাগানো, হ্যাঁ সিঙ্গা নিতে পারবো, আমি কি করতে পারবো তাহলে রক্ত দান করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে যার মতে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যায়, তো তাদের মতো কি রক্তদান এটা যাবে যাবে না, কারণ আপনি তো রক্ত বের করে নিয়ে আসতেছে শরীর থেকে, দুর্বল হয়ে যাবে। তাদের মধ্যে কি এটা যেরকম রোজা নষ্ট হয়ে যাবে সিঙ্গা লাগালে, ওইটাও কি রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু অনেক আলেম বলছেন যে রোজা নষ্ট হবে, রোজা নষ্ট হবে না। ঠিক আছে, যদি ইবনে উসাইমিন বিন বাজ এগুলো থেকে বলছেন রোজা নষ্ট হয়ে যাবে, সিঙ্গা লাগালে কি রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার সরকারের গবেষণায় আলেমদের অভিমত অনুযায়ী আমার কাছে যেটা দেখতেছি যে পরবর্তীতে এটা কি সুযোগ ছাড় দেওয়া আছে, অবকাশ দেওয়া আছে। আমরা বুলুগুল মারাম হাদিস পড়ছিলাম, পরবর্তীতে কি ছাড় দেওয়া আছে। যাক, তাহলে এবার বোঝা গেল যেহেতু সিঙ্গা লাগানোটা রোজাদার ব্যক্তির জন্য রুখসাত আছে, ফলে সে রোজাদার ব্যক্তি কোনো প্রয়োজনে তার রক্ত শিরা কেটে রক্ত বের করতে পারবে, রক্ত পরিষ্কার করতে পারবে, সমস্যা নাই। রক্ত টেস্ট, ব্লাড টেস্ট করতে পারবে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে আচ্ছা এবার কথা হচ্ছে আরও কিছু মশালা আছে এখানে, যে কেউ যদি আপনার এখন নাকের ড্রপ দেওয়ার হুকুম, নাকের ড্রপ দেওয়ার হুকুমটা হচ্ছে রমাদানের নাকের ড্রপ দিলে তার রোজা কি হিসেবে নষ্ট হয়ে যায়। কারণ এটা মানফাত, নাকের ড্রপটা দিলে এটা কি ওই যে হ্যাঁ কণ্ঠনালী থেকে খাদ্যনালীতে চলে যায়, হ্যাঁ নিয়ে আপনার পাকস্থলী চলে যায় তারা বলছে। এটা অধিকাংশ অধিকাংশ আলেম বলছে নাকের ড্রপ দিলে কি হয়ে যায় রোজা ভেঙে যায়। কিন্তু কিছু আলেম বলছে নাকের ড্রপ দিলে কি হবে না, রোজা ভাঙবে না। কারণ এটা ওই যে ইস্তিল শাকের মতো, হ্যাঁ অথবা এটা ইয়ের মতো যে কুলি করলে আপনার কিছু হলো কি পানি থাকে, হ্যাঁ ওটা যেরকম এরকম একবারে কিছু হলো কি অ্যাসিড একবারে হালকা, হ্যাঁ একবারে এত ওইখানে যাইতে যেতে একবার কাগজ না যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এই জন্য কিছু আলেম নাকের ড্রপটার মতোটা মানে পারলে রাতে দিবে, কিন্তু যদি দিয়ে ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে। কিছু আলেম বলছে, এবং আহমদ আল খালি ওনার আলাদা একটা যে আধুনিক রোজা নষ্ট করে মাসালা ওখানে নিয়ে আসছে, উনি এই মতটা কথা বলছে। কিন্তু আমরা এই মতটা নেই, যেহেতু অধিকাংশ আলেম বলছে, আমাদের আলেমরা অনেক বলছে, শেখ খালিদ সাহেব বলছে, ফলে আমরা কি দেবো নাকের ড্রপ দিলে রোজা নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আপনার আর কানের ড্রপ না, কানের ড্রপ দিলে রোজা নষ্ট হবে না। চোখের ড্রপ, চোখে যদি কেউ সুরমা লাগায় রোজা নষ্ট হবে না। এটা অনেকেই বলছেন, ইবনে তাইমিয়া এই বিষয়ে আলোচনা করছেন। চোখে ড্রপ দিলে চোখে কি কুহুল আপনার কি আপনার সুরমা যদি লাগায়, হ্যাঁ সুরমা লাগায় তাহলে কি হবে না, সমস্যা হবে না। আচ্ছা, অনুরূপভাবে প্রস্রাবের সাথে কোনো যন্ত্র ঢুকাইলে তাহলে কি সমস্যা নাই, কোনো মেডিসিনও দিলে সমস্যা নাই, কারণ পাকস্থলীর সাথে এটার কানেক্ট নাই। ঠিক আছে, সমস্যা নাই। অনুরূপভাবে পিছনের সাথে পায়ুপাতে যদি সার্ভিসিটির যেটা এটা যদি দেয় তাহলে কিছু আলার মধ্যে কি রোজা ভেঙে যাবে। তারপরে ওখানে দেখছে অনেক সময় তার ভিতরের পেটের ভিতরের ময়লা পরিষ্কার করে স্প্রে করা হয়, এগুলো কি অনেকে বলছে রোজা ভেঙে যাবে। কিন্তু আমি বললাম যে কিছু আলেম বলছে খাওয়া পান করা এবং পুষ্টি যোগান দেয়, এগুলোতে কেবল কি রোজা ভাঙবে। শরীরের যে খাদ্যের যে পুষ্টিটা এটা যোগান দিচ্ছে, তাহলে খাবার খেলে পানি খেলে পানি পান করলে তারপরে খাবার পানীয় যে পুষ্টিটা এটা যোগান দিচ্ছে, পুষ্টি সরবরাহ দিচ্ছে, ঠিক আছে, তাহলে কি কেবল রোজা ভাঙবে। অন্যথা কোনো মেডিসিন আপনার ভিতরে যদি চলে যায়, বিশেষ করে বায়ুপথে, তাহলে কি হবে না, রোজা ভাঙবে না। তবে সতর্কতা অবস্থা আমরা কিন্তু এটা আমাদের জন্য এই অবস্থায় গেলে তো রোজা ভাঙ্গারে বোঝাতে আছে, যেহেতু অসুস্থ, ঠিক না। তো
তবুও আমরা সচরাচর রাত্রেই অবশ্যই এটা চেষ্টা করবো। সতর্কতাবশত সহজ মত দরকার নেই। এরপর হচ্ছে কাজা কাফারা কোনটা লাগবে? জিমাতে সহবাস। এটা বারবার বলছি আমরা, যে ব্যক্তি রমজানের দিনের বেলা ইচ্ছা করে সহবাস করে, ইচ্ছা করে, হ্যাঁ সে হুকুম জানে না, ভুলে গেছে, তাহলে কি নাই, তার শ্রম বিশুদ্ধ, সমস্যা নাই, কাজও কি আবশ্যক নাই। তার হুকুমও জানে না, ভুলে, আর ভুলে কি এই কাজ করে আল্লাহু আলাম। কিন্তু অনেক আলেম বলছে, শাওকানি বলছে, সানানি বলছে, বলছে যে ভুলেও যদি করে ফেলে তাহলে তার কি নাই, সিয়াম বিশুদ্ধ হয়ে গেছে, কোনো কিছু তার জন্য আবশ্যক হবে না। কিন্তু ইচ্ছা করে করলে দিনের বেলায় সহবাস, কাজও করা লাগবে, কাফারাও করা লাগবে। কাফারা লাগবে, কাফারা কি লাগবে? কাজও লাগবে। আচ্ছা, ওই দিনেরটা যে দিনে সিয়াম হবে, এই দিনে কাজও লাগবে, শুধুমাত্র কাজও লাগবে, বা কাফারা তো লাগবেই। এবার কথা হচ্ছে, এখন কাফারার বিষয়টা তো আমরা বললাম ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সে দাস প্রথম, হ্যাঁ মুমিন, কেউ বলছে মুমিন হতে হবে, বিশ্বাসী দাস হতে হবে, কেউ বলছে যে কোনো দাস হতে হবে, এটাও মতভেদ আছে। এর প্রথমে দাস আজাদ করতে হবে, এটা না পারলে সে অর্থ দিবে, ঠিক আছে? এটা না পারলে সে কী করবে? টানা 2 মাস রোজা রাখবে, সে আমাদের করবে। এটা না পারলে মিসকিন খাওয়াবে, 7 মিসকিন। আচ্ছা, এখন একটা মহিলাকে যখন তার সাথে সহবাস করা হয়, সেও রাজি, সেও কি রাজি, তারও ইচ্ছা আছে, তাহলে তার জন্য কি কাজা লাগবে, আবার কাফারও লাগবে। এটা অধিকাংশ আলেম জমহুরদের মত, মহিলার জন্য কি লাগবে? তাহলে কাজা কাফারা লাগবে, কারণ তার ইচ্ছা আছে, তার ইচ্ছা আছে। এবার কথা হচ্ছে যে একদিনে কয়েকবার সহবাস করে, একদিনে মনে করেন যে কি কয়েকবার সহবাস করছে, এখানে আছে বিধায় বললাম একদিনে কয়েকবার সহবাস করছে, তাহলে একটা কাফারাই কি তার জন্য যথেষ্ট হয়ে যাবে কিনা? হ্যাঁ, একটা কাফারাই একদিনের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তাহলে একদিনের জন্য একটা কাফারা কি যথেষ্ট হয়ে যাবে? আচ্ছা, তো কাফারা একদিনের জন্য একটা দিয়ে দিল, পরের দিন আবার করছে, তাহলে কি পরের দিন আবার সে কি করবে? কাফারা দেবে। ভালো করে বুঝতে পারবে। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি পায়ুপথে সঙ্গম করছে, হারাম, ঠিক আছে, কবিরা গুনাহ, এখন তার তো রোজা ভেঙে গেছে, তার জন্য কাজাও করা লাগবে, কাফারও কি দিতে হবে আবশ্যক। এটা 4 মাসের মত, ঠিক আছে? কিন্তু এখানে বলছে, কিন্তু পায়ুপথের ক্ষেত্রে কিছু হলে মতভেদ এখানে বললাম, কিন্তু অবশ্যই হারাম, কাজা কাফারা দুটোই লাগবে। এখন রমজানের কাজা করার সময় যদি কেউ সহবাস করে ইচ্ছা করে কাজা আদায় করতে গিয়ে, রমজানের রোজা কোনো কারণে সে ভেঙে ফেলছে, এখন এটা কাজা করা লাগবে না? যদি কাজা করা লাগে, তখন কাজা রোজা আদায় করতে গিয়ে সেখানে কি করছে? সে সহবাস করে ফেলছে, ওইখানে আবার কি লাগবে না? কাফারা লাগবে না। কারণ রমজান মাসে শুধু সহবাস করলে কাফারার বিষয় আছে, অন্যটার ক্ষেত্রে ক্যাশ করবে না, ঠিক আছে? এটার ক্ষেত্রে ইজমা বর্ণিত হয়েছে। আচ্ছা, অনুরূপভাবে আমরা কিছু আধুনিক ভাষা যদি বলি, ডায়ালাইসিস, হ্যাঁ ডায়ালাইসিস, এটা কি রোজা বিনষ্ট হয়ে যাবে, কারণ এখানে কোনো পদার্থ গ্লুকোজ দেওয়া হয়, খাদ্য সরবরাহ করা হয়, অথবা দেখা যাচ্ছে তার পুষ্টি যোগান দেয়, হ্যাঁ, এই জন্য তার রোজা কি ভেঙে যাবে। ইনহেলার, যেটা বাসা করবেন, ইনহেলার, এটা কি হবে না? রোজা নষ্ট হবে না। ইনহেলার দিলে শ্বাসকষ্ট রোগী ইনহেলার দিচ্ছে, তার রোজা কি হবে না? নষ্ট হবে, রোজা নষ্ট হবে না। এখন ইনহেলারের কিছু ধরন আছে, এমনও ইনহেলার আছে যে মেডিসিন আপনার মনে করেন যে হ্যাঁ যদি থাকে তাহলে এটা ফেলে দিতে হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে গ্যাস নিতে পারবে, নাক দিয়ে সমস্যা নাই, গ্যাস নিতে পারবে, সমস্যা, অক্সিজেন গ্যাস নিতে পারবে, সমস্যা নাই। আরেকটা ওষুধ আছে যেটা হাই প্রেশার হার্টের রোগীদের হৃদস্পন্দনটা নিয়ন্ত্রণ আনার জন্য, হার্টের রোগী প্রেশার বেড়ে গেছে, জিহ্বার নিচে এটা দেওয়া হয়, তখন সাথে সাথে রক্তের মাধ্যমে এই মেডিসিন যে কার্যকারিতা, রক্তের মাধ্যমে হার্টে গিয়ে এটা করছে, ঠিক আছে? তাহলে এই ওষুধ ব্যবহার করলে যেহেতু এটা পাকস্থলীতে যাচ্ছে না, ফলে রোজার একটা কি হবে না? সমস্যা হবে না, ঠিক আছে? রোজার সমস্যা হবে না। তবে এই ক্যাপসুল বড়ির গলিত অংশকে না গিলি, শর্ত হচ্ছে কি, এখানে যেটা থাকবে গলিত অংশটাকে গিলা যাবে না, ফালাই দিতে হবে, ঠিক আছে? কিন্তু রক্তের সাথে সাথে যেটা হার্টে গিয়ে পড়ছে, এই ফলে কি হবে না? রোজা নষ্ট হবে না। এরপর যে গ্যাস অক্সিজেন যেটা বিষয়টা, এটা তো তার রোজা নষ্ট হবে না, এটা মাজমুল ফিকহুল ইসলামের ফতোয়া। আরেকটা হচ্ছে যে এই যে ইঞ্জেকশনের যে বিষয়টা, সেখানে এই বিষয়টা আসতেছে।
আপনার চামড়াতে ইনজেকশন দিলে অথবা মাংস পেশিতে ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। কিন্তু আমি এমন শিরাতে দিলাম যেটা আমার পাকস্থলী থেকে বসে, তাহলে কি অনেকের মধ্যে রোজা ভেঙে যাবে, অনেকের মধ্যে কি রোজা ভেঙে যাবে। আবার কিছু আলের মধ্যে রোজা ভাঙবে না, কারণ তাদের মধ্যে হচ্ছে কি যে খাবার পানীয় যেটা আমরা বুঝি, কারণ খাবার আরো প্রসিদ্ধ, খাবার কি পানীয় কি এটা, অথবা এর পুষ্টি যোগান দেয় এমন জিনিসের কি হবে রোজা ভাঙবে। কিন্তু আমরা এটা নেব না, আমরা ওই মতটাই নেব শিরায়, হাম্বলি মাছের ফটো আছে শিরায় যদি হয় তাহলে কি এটা পাকস্থলী থেকে পৌঁছে মানফাদের মাত্র, তাহলে কি রোজা ভেঙে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে সাপোজিটরি, এটা তো বললাম, এটা কি হবে, এটা রোজা নষ্ট হবে, এটা রোজা নষ্ট হবে না। এরপরে আমরা যেটা বললাম যে ক্যাথেটার, যে প্রস্তাবের রাস্তাতে যেটা দেওয়া হয়, এত কি হবে না, রোজা নষ্ট হবে না। তো মেয়েদের জনিপথেও যদি কোনো লোশন অথবা কোনো কিছু দেওয়া হয়, প্রবেশ করানো হয় যন্ত্র চিকিৎসার জন্য, অথবা কোনো লোশন ধোয়ার জন্য বিভিন্ন পদার্থ আছে, তাহলে কি হবে না, রোজা নষ্ট হবে। ঠিক আছে, কারণ এটার সাথে ওই যে জাউফ পাকস্থলীর কোনো কানেক্ট লাগে। আচ্ছা, জাউফ কোনটা, এটা নিয়ে বিভিন্ন মাযহাবের মত রয়েছে। জাউফ হচ্ছে আহমদ আল খালিল যেটা বলছে তার মতো বানানো হয়েছে বিভিন্ন আলেম মাযহাবের মত নিয়ে পাকস্থলী, এটা কি পাকস্থলীতে গেছে, ঠিক আছে, পাকস্থলীতে গেছে এবং তার পুষ্টি যোগান দিচ্ছে, তাহলে কি রোজা লেগে যাবে। পাকস্থলীতে মধ্যে মারবেল চলে গেছে, তাহলে কিন্তু সব মাঝাবে দেখা গেছে রোজা ভেঙে যাবে, পাকস্থলীতে যাওয়ার। কিন্তু কিছু আলেমের মধ্যে কি তার রোজা ভাঙবে না, তার মারবেল পাথর এগুলো কি খাবার পারেও নাকি। আচ্ছা, রোজাদার ব্যক্তির জন্য যেগুলো মাকরুহ অবস্থা সেটা হচ্ছে কি অতিরিক্ত নাকে পানি দেওয়া, যে পানি যে দিছে টান দিছে বেশি দিয়ে দিচ্ছে, বুঝলেন নাই, তো এগুলো করবেন, এটা অপছন্দনীয়। কারণ পানি পৌঁছে যাওয়ার কি সম্ভাবনা আছে, কারণ একটা মতভেদ তো আছে। রোজা নষ্ট হওয়ার যদি পানি চলে যায় কণ্ঠনালীতে, তাহলে অনেকের মধ্যে কি রোজা নষ্ট হয়ে যাবে, কারণ আচ্ছা কণ্ঠনালীতে পৌঁছলে কি রোজা নষ্ট হয়ে যাবে, এটা অনেকেই বলছেন। এই জন্য আমরা নাকে পানি দেওয়ার ক্ষেত্রে রমজানে সাবধান থাকতে হবে। সাউম্য বিশাল এখানে মাকরুহ বলছে জমহুরদের, সাউম্য বিশাল মানে কি, ও রাত্রে না খেয়ে ইফতারি না করে টানা 2 দিন 3 দিন রোজা রাখতেছে একটা না, এটা হচ্ছে সাউম্য বিশাল, এটা আল্লাহ রাসূল এর জন্য খাস। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা খাবার খাওয়ান, মানে কি খাবারের যে শক্তি এটা আল্লাহ রাসূলের আল্লাহ তাআলা দান করেন, এটা উদ্দেশ্য। আর আমি আপনি তো এটা পাচ্ছি না, ফলে আমাদের জন্য এটা অপছন্দনীয়। হারাম নাকি মাকরুহ মতভেদ আছে, এখানে মাকরুহ বলছে, সাউম্য বিশাল আমাদের জন্য না। ঠিক আছে, বোঝা গেছে। এরপর হচ্ছে প্রয়োজন ছাড়া খাবারের স্বাদ নেওয়া, প্রয়োজন ছাড়া খাবারের স্বাদ নেওয়া এটা কি মাকরুহ। কিন্তু প্রয়োজন আছে, জামাই এবং জামাই কি রে লবণটা ঠিক কম হয়ে গেছে, তাহলে বাবুরে তাহলে তুমি ওই মেয়েকে বলবো স্বাদ নিও, সমস্যা না, কিন্তু গিলে ফেলো না, স্বাদ নিয়ে থুতুতে ফেলাই দেবো, তাহলে এটা তার জন্য সমস্যা নাই। কিন্তু প্রয়োজন ছাড়া এই স্বাদ হচ্ছে মাকরুহ, ঠিক আছে, অপছন্দ নেই। এবার কথা হচ্ছে যে অনুরূপভাবে চুম্বন দেওয়া, গায়ে গা লাগানো আল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত, এটাতে সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল তো বেশি নিয়ন্ত্রণ, তার জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের পর তিনি আমাদের চেয়ে বেশি সক্ষম, তার বিষয় ভিন্ন। কিন্তু যার এই আশঙ্কা আছে যে সুমা দিতে গিয়ে হে হারামে পতিত হয়ে যাবে, যদিও তার স্ত্রী হালাল, কিন্তু দিনের বেলায় সহবাস হারাম না, হারামে পতিত হওয়ার আশঙ্কা যদি সে করে, তাহলে চাই দিনের বেলা রোজা ভাঙ্গার মাধ্যমে, সহবাসের মাধ্যমে, অথবা বীর্যপাতের মাধ্যমে, কারণ আমরা তো পড়ছি বীর্যপাত হয়ে গেলে গায়ে লাগানোর মাধ্যমে, তাহলেও অনেকের মতো রোজা ভেঙে যাবে। যেভাবে হোক যদি এই আশঙ্কা থাকে, তাহলে বাবুরে তোমার জন্য সুমা দেওয়া কি এটা অপছন্দনীয়, দূরে থাকতে হবে। এরপর হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য যেগুলো বৈধ, যেমন কি এখন কেউ ফজর উদয় হওয়ার আগে সহবাস করছে, ফজর উদয় হওয়ার পরে সে কি করতে পারবে, গোসল করতে পারবে, সমস্যা নাই। যদি সে জুনুবি, আসল কথা হচ্ছে ফজরে নামাজ পড়া কি, নামাজের আগে গোসল করে ফেললেই হবে, ঠিক আছে কিনা। অনুরূপভাবে হায়েজা মহিলার জন্য কি আছে, সে দেরিতে কি করতে পারবে, গোসল করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, অনুরূপভাবে রোজাদার ব্যক্তি কি করতে পারবে, পানি দিয়ে সে গোসল ঠান্ডা
অনুভব করবে, গরমকাল সমস্যা নাই, সমস্যা নেই। প্রয়োজনে সে খাবারের সাথে তো বললাম। তারপরে চুম্বন দেওয়ার যে বিষয়টা, এটা বৈধ আছে, যে নিজেকে কন্ট্রোল করতে পারে। অনুরূপভাবে ঘ্রাণ নেওয়া, সুগন্ধি ব্যবহার করা, এটাও কি আছে? বৈধ আছে। তবে এমন সুগন্ধি যেটার ভিতরে কোনো পদার্থ আছে যে ঘ্রাণ নেওয়ার কারণে চলে গেছে, হ্যাঁ, ঘ্রাণ নিতে গেছে, এখন এটার ভিতরে এমন কিছু দ্রব্য আছে, এটা কি হয়েছে? ভিতর দিয়ে চলে গেছে, তখন কি হয়ে যাবে? এটা রোজা ভেঙে যাবে, সহিহ সুন্নাতে আছে। তাহলে এরকম আতঙ্ক সচরাচর আমি দেখি নাই যে একবারে ঘ্রাণ দিলে চলে যাবে, সৌদি আরবে থাকতে পারে, এই জন্য এই মাছটা নিয়ে আসছে। যাই হোক, এরপরে হচ্ছে যে মেসওয়াক ব্যবহার করা, টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকবে। হ্যাঁ, রাতের বেলায় করবে, কিন্তু যদি ব্যবহার করে সমস্যা নাই, রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। মেসওয়াককে ব্যবহার করতে পারবে, সমস্যা নাই। মেন কথা হচ্ছে তার একটা ঝাঁজ আছে, ধুইলেও দেখবেন যে ঝাঁজ থাকে, কিন্তু এই না যে সে কিছু গিলছে, বিষয়টা। আচ্ছা, এরপরে কথা হচ্ছে, তবে রাতের বেলা করো, কারণ এখানে একটা কার্যকরিতা আছে, একটা কি আছে? কার্যকরিতা আছে। এবার কথা হচ্ছে হুকম ইস্তেমাল, এটা তো বললাম। এবার সুরমা দেওয়ার বিষয়টা আমরা বললাম যে সুরমা দেওয়া রোজাদারের জন্য বৈধ আছে। আচ্ছা, তা চোখের ড্রপ, এটা আমরা বলছি বৈধ আছে, এটা হানাফিদের মত, বিন বাজ ইসলামের মত। চোখের ড্রপ দেওয়ার সমস্যা নাই। কানের ড্রপ দেওয়াতে কি নাই? কানের ড্রপ দেওয়াতে সমস্যা নাই, বৈধ আছে। এটা বিন বাজ, ইবনে সাইদ, ইবনে হাজমের ফতোয়া। ইবনে হাজম তো এই ক্ষেত্রে আরো সঠিক অনেক ক্ষেত্রে, হ্যাঁ, তার মধ্যে তো বৈধ থাকবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখবো যে নফল সিয়ামের ক্ষেত্রে, নফল সিয়ামের ক্ষেত্রে আমরা বলছি কি যে রাত্রে নিয়ত করা শর্ত না, দিনের বেলাও কি করতে পারবে? নিয়ত করতে পারবে, এটা আমরা আলোচনা করছি। আচ্ছা, এই নফল সিয়ামের নিয়ত করে বাস যথেষ্ট হয়ে যাবে, যে নফল সিয়ামের নিয়ত করতেছে, এতটুকু এভাবে নিয়ত করলে চলবে মনে মনে। এরপর হচ্ছে আমরা কিছু নফল মুস্তাহাব সিয়াম, যেগুলো শাওয়াল মাসের 6টা রোজা, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে জিলহজ মাসের 9টা রোজা, জিলহজ মাসের 9টা রোজা। আচ্ছা, তারপর হচ্ছে কি হাজি ছাড়া অন্যদের জন্য আরাফার দিনে রোজা রাখা মুস্তাহাব। আচ্ছা, তারপর মুহররম মাসের কি সিয়াম, মুহররম মাসে রোজা রাখা। আচ্ছা, তাহলে মুহররম মাসে রোজা রাখাটা কি মুস্তাহাব? এটা কি মুস্তাহাব, তাহলে পুরো মুহররম মাস রোজা রাখতে পারবে, সমস্যা নাই। এরপরে কথা হচ্ছে যে আশুরার রোজা, আশুরা মানে এখানে 10ম দিন, মুহররমের 10ম দিন, তাহলে এর আগে 9ম দিন, এর আগে 9ম দিন, তাহলে এই যে 9ম এবং 10ম দিন মিলিয়ে রাখাটা কি ওর জন্য মুস্তাহাব। আচ্ছা, এরপরে হচ্ছে যে শাবান মাসে বেশি বেশি কি করা? সিয়াম আদায় করা, বেশি বেশি সিয়াম আদায় করা। একবার শেষ মুহূর্ত রোজা রাখতে পারে, যদি সে কন্টিনিউ চালিয়ে যেতে পারে। আর আগে রোজা রাখা নাই, শুধু একটা দিনকে কাজ করে করলো, 15 দিন, 15তম দিনে লাইলাতুল নিসফি শাবান, অন্য দিন হের কোনো খবর নাই, শুধু 15তম লাইলাতুল নিসফি শাবান না, এটা করা যাবে না। কারণ অনেক সালাফ এটা কি করছেন? অপছন্দ করেছেন এবং এটা বিধান বলেছেন। সৌদি আরবের ফতোয়া হচ্ছে কি এটা বিধান, আমরা যেটা সবে বরাত বলা হয়, ওর আর কোনো দিনের নাই, শুধু একদিনে খাস করে নিয়েছে। শরীর প্রাণতা যেটা দিন ইবাদত আমাদের খাস করে নাই, সুস্পষ্ট দলিলের ভিত্তিতে তুমি আমি কি অনুরূপভাবে কেউ যদি রজব মাসকে খাস করে নেয়, সে শুধু রজব মাস রোজা রাখবে, এটা করা যাবে না। কিন্তু রজব মাসে যদি খাস করে নেয়, রমজান রোজা মানে রজব মাসে রোজা রাখে খাস করে নাই, বরং রজব মাসে সে রোজা ভেঙে ফেলছে কয়েকটা, তাহলে সমস্যা নাই, কারণ সে তো পুরো মাস খাস করে নেয় রোজা রেখা, অথবা আগে পরে মিলে রাখে, সমস্যা নাই। এটা বোঝাচ্ছি যে শরীয়ত প্রণেতা যে সময়টাকে খাস করে নেয়, আমি এটা খাস করার অধিকার রাখি, দলিল লাগবে। আরেকটা হচ্ছে একদিন রোজা রাখা, আরেকদিন রোজা না রাখা, এটা তো আমরা পড়ছি দাউদ আলাইহিস সালামের রোজা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখন পড়বো যেদিন রোজা রাখা মাকরু, যে সাওমুদ্দাহার, বিরতিহীনভাবে রোজা রাখা, এর গ্যাপ নাই, ডেইলি রোজা রাখতেছে, ঠিক আছে, ইফতারি করে, কিন্তু সে ডেইলি কি রোজা রাখছে, একদিনও গেছে, তারপর কাছে একদিন রোজা রাখা, একদিন রোজা ছাড়া, কিন্তু সে ডেইলি রোজা রাখছে, এটা মাকরু বলছে, কিন্তু আমরা অনেক বইয়ে পড়ছি কি এটা নিষেধ, হারাম। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে শাওকানি মাকরু বলছে, যাই হোক। এরপর কথা হচ্ছে যে হাজিদের জন্য আরাফার দিনে রোজা রাখা এটা মুস্তাহাব না, ওই দিনে দোয়া নিয়ে রোজা থাকবে, ওই দিনে হাজিরা কি করবে? আরাফার দিনে রোজা রাখবে না, হাজি ছাড়া অন্যরা রোজা রাখবে, এটা মুস্তাহাব, কিন্তু হাজিদের জন্য মুস্তাহাব না। শুধু জুমার দিনে সিয়াম আদায় করা, শুধু জুমার দিনে, কি বললাম? শুধু জুমার দিনে সিয়াম,
না, এটা করা যাবে না। কিন্তু বৃহস্পতিবার শুক্র শনি মিলে রাখলে সমস্যা নাই। কিন্তু শুধু শুক্রবার কাজ করলাম রোজা রাখার মাধ্যমে না করা যাবে না, অথবা শুধু শনিবার না, এটা করা যাবে না। ঠিক আছে, একদিন শুধু শুক্রবার আর কোনো খবর নাই না, অথবা শুধু শনিবার একদিন না, এভাবে কাজ করা যাবে না। আগে পরে মিলিয়ে রাখতে সমস্যা নাই। এরপরে হচ্ছে যেদিন রোজা রাখা নিষেধ, 2 দিন রোজা রাখা নিষেধ, আইয়ামে তাশরিকের দিন, মানে কি কুরবানির দিনের পরের যে 3 দিন, 11, 12, 13তম দিন, 11, 12, 13তম দিন জিলহজ মাসের, হ্যাঁ, এই আইয়ামে তাশরিকের দিনের রোজা রাখা এটা নিষেধ। এবার সন্ধ্যার দিনে রোজা রাখা, আমরা তো পড়ছি সন্ধ্যার দিনে, যে শাবান মাসের 30তম দিন, এখন সে দেখতে পারে নাই রমাদানের চাঁদ, দেখতে পারে নাই, এখন সে সন্দেহ করে সে রমাদানের সিয়াম আগে নিয়ে আসে, না, এটা করা যাবে না। তুমি শাবান মাস কমপ্লিট করো, যেহেতু তুমি চাঁদ দেখা না, এত এহতিয়াত সতর্কতা অবশ্য কোনো কিছু নিজের উপর চাপাই দেওয়া যাবে না। এই বিষয়গুলোতে কঠিন ইয়ে করছে, যা আওয়াজ বলছে, হ্যাঁ, কঠিন রদ করছে। শাকের দিনে রোজা রাখা যাবে না, ঠিক আছে। আগে পরে মিলিয়ে রাখলে সেটা ভিন্ন, আগে পরে সে মিলিয়ে রাখতেছে, সে রোজা রাখবে সাবানের শেষে, সমস্যা। এবার কথা হচ্ছে মহিলা ব্যক্তি সে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে কিনা, অথচ স্বামীর উপস্থিত। ফরজ রোজার ক্ষেত্রে তো অনুমতি দরকার নাই, রমজান রোজার অনুমতি দরকার, কিন্তু নফল রোজার ক্ষেত্রে স্বামী উপস্থিত, স্বামীর অনুমতি লাগবে না, লাগবে। স্বামীর অনুমতি ছাড়া মহিলার জন্য নফল রোজা কি নাই, জায়েজ লাগে, স্বামী যদি উপস্থিত থাকে। কারণ স্বামীর চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, তুমি খালি রোজা আসছো, নফল রোজা না, স্বামীর অনুমতি লাগবে। তো স্বামীর উচিত একটু দেখা, কারণ নফল রোজার দরকার আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া যদি সে রোজা রাখে ফেলে, তাহলে কি করবে? নফল রোজা যদি রাখে স্বামীর অনুমতি ছাড়া, তাহলে কি করতে পারবে? সে স্বামীর অধিকার আছে, যদি তার জৈবিক চাহিদা পূরণের প্রয়োজন হয় তখন সে পাঠাই দিতে পারে, তার একটা অধিকার আছে, স্বামীর অধিকার। বুঝতে পারছেন? ইসলামে স্বামীরও যেমন অনেক অধিকার আছে, মেয়েদেরও কি আছে? অনেক অধিকার আছে। আচ্ছা, কাজা রোজার ক্ষেত্রে তো আমরা বললাম যে এটা কন্টিনিউ করে ফেললে ভালো, তাড়াতাড়ি করে ফেলবে, কিন্তু আবার আলাদা আলাদাভাবে কি বিচ্ছিন্নভাবে সে কাজা রোজাগুলো আদায় করতে পারবে। আরেক রমাদান আসার আগে সে কি করে ফেলবে। এখন সে কাজা রোজার সিয়ামগুলো আদায় করে নাই, হ্যাঁ, আরেক রমাদান চলে আসছে, তাহলে এখন কি হবে? এখন যদি তার ওজন থাকে, ওজনের কারণে যদি সে না রাখতে পারে তাহলে সমস্যা নেই, কিন্তু ওজন নাই, হুদাই সে কাঁচাগুলো আদায় করে নেই, অন্য রমজান চলে আসছে, ফলে কি করতে হবে? তাকে পরবর্তী সে এগুলো কাজাও করতে হবে, যেগুলো সে কাজা আদায় করে নাই কাজাও করতে হবে, আবার প্রত্যেক দিনের জন্য সে ফিদিয়াও দিতে হবে। কেউ বলছে ফিদিয়া দেওয়া লাগবে, কিন্তু অনেকে বলছে যেহেতু সে ওজন ছাড়াই কাজাগুলো আদায় করে নাই, অন্য রমজান চলে আসছে, ফলে সে কি করবে? কাজার সাথে সাথে ফিদিয়াও কি দিবে? ফিদিয়া মানে কি? এখানে আপনার 750 গ্রাম খাবার দিয়ে দেবে, ঠিক আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম কাজা করবে কিনা, এখন কথা হচ্ছে যার মনে করেন যে ওয়াজিব সিয়াম ছিল, আবশ্যক ফরজ সিয়াম ছিল, কিন্তু সে ওজনের কারণে কাজা করতে পারে নাই, মরে গেছে, ঠিক আছে, তাহলে তো তার সমস্যা নেই, তার পক্ষ থেকে খাবার খাওয়ানো এটা আবশ্যক না। মানে ফরজ ছিল, কাজা ওজনের কারণে কাজা করতে সে পারে নাই, মরেও গেছে আবার, তাহলে ফরজ ছিল, ওজনের কারণে কি কাজা করতে সে পারে নাই, আর অতঃপর সে কি হয়েছে? মরে গেছে, তাহলে তার কোনো সমস্যা, মানে কোনো কিছু আসবে না, তার কোনো কিছু কি আসবে না, খাবারও আবশ্যক না। এখন যদি যে মারা গেছে তার ফরজ রোজা ছিল, চাই মানতের হোক, কাফারার হোক, অথবা রমজানের রোজা হোক, হ্যাঁ, এবং সে কাজা আদায় করতে সক্ষম ছিল, কিন্তু সে কাজা আদায় করতে সুস্থ হয়ে গেছে, কাজা আদায় সক্ষম ছিল, কিন্তু সে কাজা আদায় করে নেই, কিন্তু সে মারা গেছে, কাজা আদায় সক্ষম ছিল, কাজা আদায় করে নেই, অথবা সে মারা গেছে, তাইলে তার ওয়ারিসরা কি করবে? তার পক্ষ থেকে সিয়াম আদায় করে নেবে। যদি না করে তাহলে কি করবে? তার পক্ষ থেকে প্রত্যেক দিনের জন্য সে একজন মিসকিনকে খাবার, মানে ওয়ারিস যারা, তার পক্ষ থেকে কি করবে? মিসকিনকে খাবার খাওয়ে, রোজা না রাখতে পারলে তাহলে কি করবে? মিসকিনকে খাবার খাইয়ে দেবে। আর জীবিত ব্যক্তি থেকে রোজা, এটা তো করাই যাবে না, জীবিত অবস্থাকে এটা করা যাবে, জীবিত অবস্থা তার পক্ষ থেকে কাজা আদায় করা যাবে, কারো পক্ষ থেকে কারো সিয়াম রাখা যাবে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে
যে ব্যক্তি ফরজ রোজা শুরু করে ফেলে এখন এটা কি করতে হবে, তার কমপ্লিট করতে হবে। উজর ছাড়া এটা সে বাদ দিয়ে দিল, ভাঙে ফেললো, এটা করা যাবে, এটা জায়েজ হবে না। উজর, শারীরিক উজর থাকলে ভিন্ন কথা, সে রোজা ভাঙতে পারে, কিন্তু উজর নাই, ফরজ রোজা আসে রোজাই ভাঙে ফেলবে না, এটা করা যাবে হারাম, না জায়েজ। এখন যে নফল রোজার ক্ষেত্রে নফল রোজা শুরু করলো, তারপরে এখন কি এটা কমপ্লিট করা তার জন্য আবশ্যক না। মুস্তাহাব নফল রোজার ক্ষেত্রে কমপ্লিট করা এটা হচ্ছে কি মুস্তাহাব, কিন্তু আবশ্যক না, এটা আবশ্যক না, এটা মুস্তাহাব। রোজা একটু কাছে শেষ করেন, কারণ কিছু মাঝাব হানাফিদের মতো কি আবশ্যক, এমনকি কাজও করতে হবে। মতভেদ যেহেতু আছে, মতভেদ থেকে বাঁচার জন্য আমি কি এটা কাজ, কিন্তু শক্তিশালী দলিল কি আবশ্যক না। নফল রোজার ক্ষেত্রে কি রোজা কেউ চাইলে ভাঙতে পারে, ঠিক আছে, তবে পূর্ণ করা মুস্তাহাব, পূর্ণ করা কি মুস্তাহাব, কিন্তু যদি ভেঙে ফেলে কাজা করা লাগবে না, গুনাহ হবে না, কারণ হাদিস আছে, আল্লাহ রাসূলের হাদিস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ব্যক্তি আপনার ফরজ রোজার ক্ষেত্রে রোজা ভেঙে ফেললো ওজর ছাড়াই, ইচ্ছা করে স্বেচ্ছায় হারামটা জেনে, যেমন সে খেলো, পান করলো, তাহলে তার জন্য কি আসবে, শুধু কাজা আসবে। জেনে শুনে ইচ্ছা করে যে ব্যক্তি রোজা ভেঙে ফেললো তার জন্য কি আসবে, কাজা আসবে, তার জন্য কি কাফারা আসবে না। নাক্তাফি বিহাযাল কাদার, হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আইতাতাতু ইলাইহি উনীব। তো এই বইয়ের পড়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এতটুকুই পড়ানোর আমার নিয়ত ছিল যে এতটুকু পড়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝে আমল করার তৌফিক দান করুন, এটা একটা বিষয়। এখন আমরা মূলত মুলাখাস ফিকহিস সাওম মিনাল মাওসুআহ আল ফিকহিয়া, যেটা আর দুরারুস সানিয়া ওয়েবসাইট থেকে আমি এটা সংগ্রহ করছি, ওইখান থেকে তারা বড় কিতাব থেকে যে মাসাইলগুলো তালখিস করে একটা নোট বই আকারে প্রকাশ করছেন, এটা আমি ডাউনলোড করে তারপরে এটা আমি ছাপে, তারপরে আমাদের আজকে আলোচনায় শেষ হলো আর কি ইনশাল্লাহ। সামনে ইতিকাফের আলোচনা, যদি আমরা পরবর্তী ইতিকাফ এ সম্পর্কে আলোচনা করতে চাই ইনশাল্লাহ, তারপরে আমরা ইতিকাফের মাসালা কেন আহকাম ইতিকাফ এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এই শেখ খালেদ আল মোশাইকির এই কিতাবেও এই মাসালাগুলো নিয়ে আসছে, এই জন্য আমি এখানে যেহেতু পয়েন্ট একটা সুন্দরভাবে লেখা আছে, এই জন্য এটাকে সামনে রেখে আলোচনা করছি। আমি দেখলাম যে মূল মাসালা সবগুলো এইগুলোই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তো এই যে আধুনিক মাসালাগুলো যেগুলো উনি বলছে, এখানে কিছু বিষয় আছে, যেমন দাঁতের যে বিষয়টা, দাঁত, হ্যাঁ, দাঁতের ময়লা সরাই ফেলা, তারপর উপরে ফেলা, হ্যাঁ, আবার দাঁত লাগানো, এগুলোতে কোনো সমস্যা কিন্তু কোনো পদার্থ সে ঢিলে ফেলবে না। আচ্ছা, তারপরে এই যে রক্ত আপনারা মনে করেন যে ট্রান্সফার করা, হ্যাঁ, আমি রক্ত মনে করেন যে আরেক আমার নিজের শরীরে আমার প্রয়োজন হয়েছে রক্ত দেওয়ার, রক্ত কমে গেছে, রক্ত আমি নিয়ে আসতে হবে। অনেকের মতো কি রক্ত নিয়ে আসলে যেহেতু এটা খাবার যোগান দিচ্ছে, কারণ রক্ত আসলে খাবার খাওয়ার কারণে এর পুষ্টিতে রক্ত যেহেতু ভরতেছে শরীরে, তাহলে কি রোজা ভেঙে গেছে। কিন্তু ইবনে খামিনের মত হচ্ছে, আগে আমি এটা মনে করতাম, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে না, এটা খাবার পানীয় বা এর হুকুমের ভিতরে পড়ে না, কারণ এমন না যে রক্ত দিলে আমার আর ভাত পানীয় খাওয়া লাগবে না, বিষয়টা এমন না। ফলে রক্ত পড়লে আমার রোজা ভাঙবে, সতর্কতা হচ্ছে কি রোজা হ্যাঁ ভেঙে যাবে, কাঁচা করতে হবে, কাঁচা করা অবশ্যই। আচ্ছা, তো যতটুকু করছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে যতটুকু করলাম, যতটুকু পিতার ভিত্তি যতটুকু করছে আলহামদুলিল্লাহ। লাইফ শেষ না, যাক আলহামদুলিল্লাহ। প্রশ্ন আমি পারবো কিনা আল্লাহ পারলাম, যতটুকু করার ভিতরে আছে যদি পারে আলহামদুলিল্লাহ বলেন।